নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গাম তারিণে। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। কলিযুগ, কলি কলস সম্ভবা, কলিযুগের সকলেই শূদ্ররূপে জন্মগ্রহণ করেন। যে এই কলিযুগে জন্মগ্রহণ করেছেন তিনি শূদ্র। কোন ব্রাহ্মণ কুলে কেউ যদি জন্মগ্রহণ করে থাকেন সেও শূদ্র। কেন? তাকে তখনই তার পৈতা হয় না, ঠিক আছে, তাকে পরে করতে হয় সংস্কার, সম্পূর্ণভাবে সংস্কার করতে হয়। সংস্কারের দ্বারাই সে একজন ব্রাহ্মণ। তো সেই জন্য কলিযুগে যে জন্মগ্রহণ করছে সেই শূদ্র। আর যে সাধু সঙ্গের মাধ্যমে যখন কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয় সে বৈষ্ণব। চারি সম্প্রদায়ের সঙ্গে যে যুক্ত হয়ে যাবেন তিনি সেখান থেকে দীক্ষা নেবেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। আর চারি সম্প্রদায় ছাড়া কেউ যদি কোন সম্প্রদায় যুক্ত হয় সেটা অবৈষ্ণবী বলা হয়, সেটা বৈষ্ণবে পরিণত হয় না। কেন? চৈতন্য মহাপ্রভু এই চারটে সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন। সেই চারটে সম্প্রদায় কি? ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, আর রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়, চারি সম্প্রদায়। চৈতন্য মহাপ্রভু বলছেন চারি ভাব দেয়াময় নাচাইম ভুবন। তো চৈতন্য মহাপ্রভু আউল বাউল নেড়া নেড়ি এদেরকে সবাইকে, এই 13টা দল ছিল তাদেরকে ছেটে দিয়েছে। কেন? এগুলো আগাছা। তো সেই জন্য কলিযুগের ব্রাহ্মণেরা নিঃসন্দেহে অপবিত্র শূদ্র তুল্য হয়ে যাবেন। শূদ্র তুল্য হয়ে গেছে, তারা মাছ মাংস পেঁয়াজ রসুন সবই গ্রহণ করে, অবৈধ সঙ্গ করে, তারা নেশা করে, দুতকিয়া অবৈধ সঙ্গ করে। এই জন্য কলিযুগের ব্রাহ্মণ শূদ্র রূপে জন্মগ্রহণ করেন এবং পারমাত্মিক সংস্কার বর্জিত কলিযুগের ব্রাহ্মণেরা শূদ্র রূপেই পরিগণিত হবেন। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলে অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দমতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা আক্রান্ত। এই কলিযুগের মানুষ নানান রোগের দ্বারাই আক্রান্ত। মন্দমতি মানে তাদের মন্দ ভাগ্য, আর অল্প আয়ু, নানান রোগাদির দ্বারা তারা আক্রান্ত এই কলিযুগের মানুষ। আর কি? এই সকল বৈদিক সংস্কার বিহীন অপবিত্র মিলোচ্ছগণ রাজার আসন গ্রহণ করে বিধি নিষেধ বর্জিত জীবন যাপন করে সম্পূর্ণরূপে রজ ও তমগুণের দ্বারা প্রবাহিত হয়ে প্রজাদের ভক্ষণ করে। তারা এখন যে সমস্ত রাজা, রাজা বলতে তো এখন কেউ নেই, এখন সব নেতারা, তারা হচ্ছেন মন্ত্রী বড় বড়, আগে তো রাজা ছিল। তো তারা কি করছেন? এই প্রজাদেরকে শোষণ করছেন, শাসন করছেন না। এরা হচ্ছে কলির এক একজন অনুচর। হে রাজন, তারপর কলির প্রবল প্রভাবে দিনে দিনে ধর্ম, সত্য, সুচিতা, সহিষ্ণুতা, দয়া, আয়ু, দৈহিক বল সীমিতি কমে কমে হ্রাস পাবে। কলিযুগে শুধুমাত্র ভিত্তিতে মানুষের বংশভিজাত সদাচার ও সদ্গুণাবলীর লক্ষণ বলে গণ্য করা হবে। শুধুমাত্র ক্ষমতার ভিত্তিতে ধর্ম ন্যায় প্রযুক্ত হবে। অনেকে হয়ে গেছে,
আমাদের অনেক ভক্ত আছে, অনেক মুখের জোরে গায়ের জোরে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। তাই সেটা নয়, সেটা হবে শাস্ত্র, তাকে শাস্ত্র এবং কেউ আচার করে না করে প্রচার, কেউ প্রচার করে না করে আচার, আচার প্রচার দুই কার্য করো তুমি জগতের গুরু। সেই জন্য আচার এবং প্রচার দুই করতে, তাহলে সে আর্য, সে হচ্ছে জগতের। তা আমার অনেক শক্তি আছে, অনেক টাকা পয়সা আছে, আমার মনোবল আছে, আমার অনেক জনশক্তি আছে, এর দ্বারা কখনো একজন ভক্ত হতে পারে না। ভক্ত হতে গেলে কি করতে হবে? শুদ্ধ ভক্ত হতে গেলে তাকে কায় মনোবাক্যে ভগবানের সেবা করতে হবে। আর ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার। তাহলে তাকে কি করতে হবে না, সদাচার গ্রহণ করতে হবে সুন্দরভাবে, সত্যনিষ্ঠ, একদম একনিষ্ঠ ভাবে ভগবানকে সেবা করতে হবে। যদি কেউ সত্য, একদম সত্য শুদ্ধ সত্য ভাবে ভগবানের সেবা করেন, ভগবান সেটা গ্রহণ করবেন। আর যদি সেখানে একটু ত্রুটি হয়, ভগবান গ্রহণ করবে না। ভগবানকে আমি দিতে পারি, কিন্তু সেটা গ্রহণ হবে না। হ্যাঁ, আবার ভগবান আমার সঙ্গেও খাবেন, ঠিক আছে? কখন হবে না, আমার যখন বাহ্যিক জ্ঞান না থাকবে, সম্পূর্ণ যদি আমি ভগবানকে আত্মসমর্পণ করি, মানে 5টা রসের মধ্যে যদি আমি মধুর রসের সেবা করতে পারি সেটা যথাযথভাবে, তখন ভগবান আমার সঙ্গেই এক থালাতে বসে ভগবান গ্রহণ করবেন, ঠিক আছে? তা সেই স্তরে যেতে হবে, আমার স্তরটা দেখতে হবে আমি কোন স্তরে আছি। তা আমি 3 প্রকার ভক্ত আছে, 3 প্রকার। কি? কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। উত্তম অধিকারী ভক্ত কখনো, উত্তম অধিকারী ভক্ত কি করেন? এই উত্তম অধিকারী ভক্ত উনি সব সময় আত্মাকেই দর্শন করেন। উনি কখনো পিঁপড়েকে পিঁপড়ে মনে করে না, উনি কখনো গরুকে গরু মনে করে না, উনি কখনো পশু পাখি এরকম দেখতে পারে না, উনি কখনো পুরুষ নারী দেখতে পারে না, সবকিছুর মধ্যে উনি আত্মাকে দর্শন করেন। ইনি হচ্ছেন উত্তম অধিকারী। আর মধ্যম অধিকারী ভক্ত উনি প্রচার করেন সুন্দরভাবে, আর কনিষ্ঠ অধিকারী প্রচার করতে পারেন না। তো আমার মনে পড়ে গেল যে গুরু সেবা, গুরু সেবা কিভাবে করতে হয়। প্রথম মানে কনিষ্ঠ অধিকারী কোনো ভক্তকে যদি গুরুদেব বলেন, ভাই 1 গ্লাস জল নিয়ে আয়, 1 গ্লাস জল নিয়ে আসো। ও না, আমি জল পান করব। তো তখন কিসে দেব? গুরুদেব আপনাকে কি ফমের গ্লাস দেব না স্টিলের গ্লাসে দেব? আরে ভাই যা আছে নিয়ে আসো না, যাও যা আছে তাতে নিয়ে আসো। তো গুরুদেব আমি কি আপনাকে নরমাল জল দিব না বিসলারি জল দিব? আরে জল নিয়ে আসো তুমি। আবার গেছে, কি গরম দিব না ঠান্ডা দিব? ঠিক আছে, তা এরকম সে চিন্তা করবে, তার সেবাটা তার সঠিকভাবে হবে না। কিন্তু যিনি উত্তম অধিকারী ভক্ত বা মধ্যম অধিকারী ভক্ত, ওনাকে আর শিখাতে হবে না। কেন? উনি জানেন যে গুরুদেবের জল পিপাসা লেগেছে, আমাকে জল দিতে হবে, এখন যা জল আছে তাই দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কনিষ্ঠ ভক্তের মধ্যে মানে তার ইচ্ছা আছে আমি অনেক সেবা করব, কিন্তু সে এটা জানে না, এই জন্য কি করলে গুরুদেব সন্তুষ্ট হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, যে গুরুদেবের সেবা আমরা কার কাছ থেকে শিখবো না, গুরুদেবের কাছ থেকে শিখবো, কিন্তু গুরুদেব তো আমাদের কাছে সবসময় থাকতে পারেন না, প্রচুর শিষ্য। সেই জন্য আমাদের যারা সিনিয়র গুরু ভাতা আছে তাদের কাছ থেকে আমরা এগুলো শিখবো। সেই জন্য আমাদের যে শিক্ষাগুরু, সেই শিক্ষাগুরু হচ্ছেন আমাদের সিনিয়র গুরু ভাতা, যারা জানেন সুন্দরভাবে, তার কাছে আমাকে জানতে হবে। তো সেই জন্য আমাদের 10 পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। এই জন্য সন্ধ্যা হইলে আপনার দ্বারে 10 পাঁচে মিলিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। এই জন্য হাতে তালি দিয়ে আমাদের যখন আমরা কীর্তন করব, আর এক একজন কি করব,
কিছু গীতার থেকে বা কোনো গ্রন্থ থেকে আমরা পাঠ করব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কি করণীয় কি অকরণীয়। কলিযুগে শুধুমাত্র ব্যক্তিকেই মানুষের বংশভিজাত সদাচার ও সদ্গুণাবলীর লক্ষণ বলে গণ্য করা হবে। শুধুমাত্র ক্ষমতার ভিত্তিতে ধর্ম ন্যায় প্রযুক্ত হবে, মানে শক্তির দ্বারাই। কিসের দ্বারায়? ক্ষমতার দ্বারায়। অনেক ক্ষমতা আছে। আগে আগে কি করা যাবে যে না, ফোন করে বা তার বাড়িতে গিয়ে, না ওই প্রভুটা বেশি ভালো না, আমার সঙ্গে আমার দলে থাকবে, ঠিক আছে, ওনার সঙ্গে মিশবে না, এইভাবে তারা ধীরে 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 কি করবে? দল পাকাবে। এটা ভক্তি নাই, এটা ভক্তি নাই। ফোন করে বলে দিবে, ঠিক আছে, এটা ভক্তি নাই। ভক্তি হচ্ছে আমাকে বুঝতে হবে ন্যায় অন্যায়, এটা আমাকে জানতে হবে, ঠিক আছে। নারী ও পুরুষ শুধুমাত্র বাহু আকর্ষণে আকৃষ্ট হয়ে একত্রে বসবাস করবে এবং ব্যবসা বাণিজ্য সাফল্য নির্ভর করে প্রতারণার উপর। এই ব্যবসা বাণিজ্য কিসের উপর নির্ভর করে? প্রতারণা। আলু এখন 40 টাকা হওয়ার কথা নয়, কোনো অভাব লাগেনি, কিচ্ছু হয়নি, স্টোরে প্রচুর আলু রয়েছে। কেন? এরা হচ্ছে সব রাক্ষস, শোষণ করবে, এরা হচ্ছে কলির অনুচর, করতে দেবে না এরা। যৌন দক্ষতার ভিত্তিতে পুরুষত্ব ও নারীর বিচার হবে এবং শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমে কোনো ব্যক্তি ব্রাহ্মণ বলে পরিচিতি লাভ করবেন। একটা পৈতা সুতা বাজার থেকে কিনে নিবে আর তাকে ব্রাহ্মণ বলে পরিচিত করা, ঠিক আছে, এটা কলিযুগে। কিন্তু কোনো কণ্ঠিমালা নাই, তার তিলক নাই, কোনো সংস্কার নেই। উপনয়ন নিতে হয় কিভাবে? না, গুরুর কাছ থেকে। সেই গুরু বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেখানে যজ্ঞ সমাপ্ত করে তারপরে তাকে উপনয়ন করতে হয়। প্রত্যেকটা মানে 4টে বর্ণ আছে, 4টে বর্ণের জন্য উপনয়ন আছে। খালি ব্রাহ্মণদের উপনয়ন থাকবে এই নয়, চারটে 4 বর্ণের জন্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 জাতির জন্যই উপনয়ন আছে। কিন্তু সংস্কার কেউ করে না, তো সেই জন্য সেই সংস্কার হচ্ছে গুরুদেব তাকে এটা দিবে। কোন মানুষ যদি দরিদ্র হয় তাহলে তাকে অসাধু বলে গণ্য করা হবে এবং দম্ভ ও কপটতাকে গুণ বলে স্বীকার করা হবে। মৌলিক স্বীকৃতির ভিত্তিতে বিবাহ অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র স্নান করলেই, তিলক চন্দন আদি ধারণ না করলেই মানুষ নিজেকে জনগণের মধ্যে প্রবেশের যোগ্য বলে মনে করবে। মানে না, আমি এখন স্নান করেছি, গঙ্গায় গেছি, ঠিক আছে, কিন্তু তিলক ধারণ করেনি, তাহলে সে কখনো পবিত্র হতে পারে না। বা কণ্ঠিমালা তার কণ্ঠে নাই, বা সে হরিনাম জপ করে না, সে শুদ্ধ নয়। শুদ্ধ তখনই হবেন যখন তিনি সুন্দরভাবে হরিনাম করবেন এবং তিলক ধারণ করবেন, কণ্ঠিমালা গ্রহণ করবেন। দস্যু প্রায়স্যু রাজেস্যু, রাজাগণ প্রায় দস্যুর মতন হয়ে যাবেন। সুখদেব গোস্বামী বলছেন কি, রাজারা একদম দস্যুর মতন হয়ে যাবে। ওই সকল দস্যু প্রায় লোভী ও নির্মম রাজাদের হাতে তাদের সম্পত্তি, স্ত্রী প্রভৃতি হারিয়ে জনগণ গিরি কাননে চলে যাবেন, ঠিক আছে। মানে গিরি কানন বলতে মঠ মন্দিরে চলে যেতে হবে, কিছু করার নেই, তাছাড়া তার গিরি কানন কোথায় পাবে? তা মঠ মন্দিরে গেলে, বয়স হয়ে গেলে তার নেবে না। সেই জন্য আগের থেকেই আমাদের করা উচিত। দুর্ভিক্ষ অত্যাধিক করের দ্বারায় উৎপীড়িত হয়ে জনসাধারণ শাক, মূল, আমিষ, বনের মধু, ফল, ফুল ও বীজ ভক্ষণ করবে এবং অনাবৃষ্টির ফলে তারা সম্পূর্ণরূপে ধ্বংস প্রাপ্ত হবে। সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, দোষের নিধি এই কলিযুগের একটি মহৎ গুণ আছে। কলিযুগে ভগবানের নাম সংকীর্তনের প্রভাবে জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত লাভ করবেন। তাহলে এই কলিযুগের মহৎ গুণ হচ্ছেন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র, এই মহামন্ত্র করলেই তাইলেই সে উদ্ধার লাভ করতে পারে। তা সেই জন্য এই কলিযুগের হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল, এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। কেবলমাত্র এই দিব্য নাম গ্রহণ করার ফলে যে কোনো মানুষ সরাসরি ভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারে। যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন। এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। গুণজ্ঞ সারাগ্রাহী মহাত্মারা কলিযুগে এই জন্য ধন্য বলেন, কেননা কলিযুগ কেবল হরির নাম সংকীর্তনের ফলেই সর্বস্বার্থ লাভ হয়। দাপর যুগে বৈষ্ণব তথা কৃষ্ণ ভক্তরা পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভক্তিমূলক সেবা সম্পাদন করতেন। এই কলিযুগে শুধুমাত্র হরিনাম জপ কীর্তনের দ্বারাই পরমেশ্বর শ্রীহরি পূজিত হন। তাহলে দাপর যুগে বৈষ্ণব তথা কৃষ্ণ ভক্তরা পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভক্তিমূলক সেবা সম্পাদন করতেন। এই কলিযুগে শুধুমাত্র নাম সংকীর্তনের দ্বারাই পরমেশ্বর শ্রীহরি পূজিত হন। এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ, সন্ন্যাস আশ্রম গ্রহণ, পিতৃপুরুষদের শ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এই 5টি কর্ম নিষেধ করা হয়েছে। কি? এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ, সন্ন্যাস আশ্রম গ্রহণ, পিতৃপুরুষদের শ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এই 5টি কর্ম নিষেধ করা হয়েছে। অপাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময় সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ব বস্তুকে দর্শন করেন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুধীর মানস। আলস্যবশত পাঠক যেন এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করেন, কেননা এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। বিদ্যা দদাতি বিনয়ম, মানে বিদ্যা বিনয় দান করে। তো এই কলিযুগে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। সেই জন্য এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। আর চারি যুগে চারি ধর্ম যুগের কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। সেই জন্য এই কলিযুগের হচ্ছে অনেক দোষ আছে, কিন্তু দোষ থাকলেও খুব সুন্দরভাবে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে সে অবশ্যই ভগবত ধাম পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর কি করতে হবে, যে না আমাদের প্রজল্প বাদ দিতে হবে। আর কি করতে হবে, প্রজল্প বাদ। তারপরে হচ্ছে কোন বৈষ্ণবের নিন্দা যেন আমি না করি। সে করুক, তার জন্য ভগবান তাকে শাস্তি দিবে, তার জন্য সে অপরাধ করবে, সে অপরাধের ফল সে ভোগ করবে, আমার তো কিছু না। সেই জন্য আমাদের কি করতে হবে, যে না সমস্ত বৈষ্ণবদের আমাকে ভক্তি করতে হবে। সেই জন্য আমরা যখন প্রেম ধ্বনি দেই তখন অনন্ত কোটি বৈষ্ণব বিন্দু কি জয় বলি। কেন? সমস্ত সবাই হচ্ছে গুরু, আর আমি হচ্ছি সবার নিচে। সেই জন্য
নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণে পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ তব কর আস। সেই জন্য নিতাই কি করছেন না, জগাই মাধাই যখন নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলো কলসির কানা দিয়ে, তা তখন চৈতন্য মহাপ্রভু জানতে পারলেন, তারপরে সেইখানে চলে আসলেন দৌড়ে। আসার পরে কি করলেন না, সুদর্শনকে আহ্বান করলেন। আর নিত্যানন্দ প্রভু কি করলেন না, এই চৈতন্য মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন যে না, কেন জগাই আমাকে আঘাত করলো, ওই মাধাই তো আমাকে রক্ষা করেছে, হ্যাঁ, তা তুমি তাকে কেন আঘাত করবে? তখন জগাই বলছে মাধাইকে, মাধাই তুই লুটিয়ে পড় এই চৈতন্য মহাপ্রভুর চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে। তো তখন কিছুতেই সে পড়ছে না। তো তখন কে রক্ষিল তোমার প্রাণ? আমার প্রাণ রক্ষিল কে? জগাই। আয় জগাই, তুই আমার পক্ষে আয়, যে আমার ভক্তকে রক্ষা করে আমি তাকে আমার পক্ষে ধারণ করি। তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন, এই জগাইকে তার পক্ষে ধারণ করলেন। তখন মাধাইয়ের চেতনা আসলো, আমি আর জগাই দুইজনাই একই সঙ্গে পাপ করেছি, একই সঙ্গে সমস্ত অপরাধ করেছি, তুমি কেন এই জগাইকে বুকে টেনে নেবে আর আমাকে কেন ফেলে দিবে? আমাকে বৈষ্ণব প্রার্থনা করতে হবে, গুরুদেবের চরণে আশ্রয় লাভ করে আমাকে সুন্দরভাবে হরিভজন করতে হবে, তাইলেই কলি এখান থেকে চলে যাবে। তো এইভাবে কলিকে আমাদের তাড়ানো ওষুধ হচ্ছে, একমাত্র অস্ত্র হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য করহ বিচার, শ্রীকৃষ্ণ চৈতন্যের করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। কত সুন্দর চৈতন্য চৈতামৃত বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্যর করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মানে চিত্তে মানে আমার চেতনার মধ্যে আমি এই চমৎকার পাবো। কেন? চৈতন্য মহাপ্রভুর যে লীলা, চৈতন্য মহাপ্রভু যেভাবে প্রচার করেছেন, হ্যাঁ, এই জীবকে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ কি করলেন, যে কি করে তার নাম আমরা করতে পারবো, তার সেবা করতে পারবো, চৈতন্য মহাপ্রভু রূপে এসে অবতীর্ণ হয়ে উনি আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন। তো স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব পশুপতি। মহাভাগবত স্থাবর জঙ্গম দর্শন করেন, কিন্তু তিনি তাদের রূপ দর্শন করেন না। পক্ষান্তরে তিনি সর্বত্র পরমেশ্বর ভগবানকেই দর্শন করেন। রায় রামানন্দের প্রতি চৈতন্য মহাপ্রভু এই কথা বলেছিলেন। তো যার চিত্তে কৃষ্ণ প্রেম করে উদয়, তার বাক্য কিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝায়। যার চিত্তে কৃষ্ণ প্রেমা করে উদয়, তার বাক্য কিয়া মুদ্রা বিজ্ঞ না বোঝায়। যার চিত্তে কৃষ্ণের প্রেমের উদয় হয়, তার কথাবার্তা কার্যকলাপ এবং আচার আচরণ বিজ্ঞও বুঝতে পারে না। সনাতন গোস্বামীর প্রতি চৈতন্য মহাপ্রভু এই কথা বলছেন। কি বলছেন? যার চিত্তে মানে যার চেতনায় কৃষ্ণ প্রেমের উদয় হয়, তার কথাবার্তা কার্যকলাপ এবং আচার আচরণ বিজ্ঞ, যারা খুব বুদ্ধিমান, মানে বিজ্ঞ হচ্ছে খুব বুদ্ধিমান, সেও বুঝতে পারেন না। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। শ্রীকৃষ্ণের প্রতি যদি কোনো ভক্তের প্রকৃত প্রেম জাগ্রত হয়, সেই প্রেমের স্বভাবই এই রকম যে সে ভক্ত নিজেকে ভক্ত বলেই গণ্য করে না,
বরং তিনি সর্বদাই মনে করেন যে কৃষ্ণের প্রতি প্রেমের গন্ধমাত্র আমার নেই। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি। তুমি তো পরমেশ্বর ভগবান, অনুগ্রহ করে আমাকে তোমার পোষা কুকুর বলে গণ্য করো। কীট জন্ম হোক যথা তোয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি কো আস। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমার ভক্ত হয়ে যেখানে তোমার ভক্ত হয়ে যেখানে তোমার ভক্তের বাস, সেখানে কীট রূপে জন্ম নিয়েও আমি প্রস্তুত। তোমার ভক্ত হয়ে যেখানে তোমার ভক্ত বাস, সেখানে কীট রূপে জন্ম নিয়েও আমি প্রস্তুত। তবে তোমার প্রতি ভক্তিহীন হয়ে ব্রাহ্মণ জন্ম লাভ করার ইচ্ছাও আমার নেই। এই কথা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। হে কৃষ্ণ, হে নন্দসুত, হে বিশ্বভানুর কন্যা শ্রীমতী রাধা সঙ্গী, আমাকে একবার করুণা করো। অবশেষে আমি তোমার রাঙাচরণ পেলাম, কৃপা করে আমাকে সেখানে থেকে ঠেলে দিও না। তুমি ছাড়া আর আমার আর কি আছে। ধর্মচারী মধ্যে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। হচ্ছে ধর্মচারী মধ্যে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19:147 বৈদিক জ্ঞানের অনুগামীদের মধ্যে অধিকাংশই সকাম কর্মে অনুষ্ঠান করছেন এবং ভালো ও মন্দ কর্মের পার্থক্য নিরূপণ করছেন। সেই রকম নিষ্ঠাবান কোটি সংখ্যক সকাম কর্মীর মধ্যে কদাচিৎ একজন জ্ঞানী ব্যক্তি থাকতে পারেন, যিনি সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। রূপ গোস্বামীর প্রতি চৈতন্য মহাপ্রভু। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, মানে কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তর মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। মানে কোটি 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 মুক্ত দুর্লভ দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, মানে সেই রকম কোটি সংখ্যক জ্ঞানীর মধ্যে কদাচিৎ একজন বস্তুত মুক্তি লাভ করেন। সেই রকম কোটি সংখ্যক মুক্ত ব্যক্তিদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত অত্যন্ত দুর্লভ। বোঝা গেল যে একদম কোটি কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন শুদ্ধ ভক্ত হচ্ছে দুর্লভ। সেই জন্য শুদ্ধ ভক্ত হওয়ার আমাদের চেষ্টা করতে হবে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কমি সকলে এই অশান্ত। মানে কৃষ্ণ ভক্ত কি হচ্ছে নিষ্কাম, তার ভিতরে কোনো কামনা বাসনা নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কমি সকলেই অশান্ত। আর যারা দেব দেবীর উপাসনা করে তারা হচ্ছে অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম বলেই শান্ত। সকাম কর্মীরা জড়ভোগে কামনা করে, জ্ঞানীরা মুক্তি কামনা করে, আর যোগীরা জড়জাগতিক সিদ্ধি কামনা করেন। তাই এরা সকলেই কামাত ও অশান্ত। রূপ গোস্বামীর প্রতি চৈতন্য মহাপ্রভু এই কথা বলেছেন। তো সেই জন্য যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় তিক্কা বুদ্ধি একনিষ্ঠ। হে কুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। হে সুত গোস্বামী, যে সমস্ত মহিষীরা সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গর প্রভাবে অর্থাৎ দর্শনের মাত্রই জীব পবিত্র হয়, কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ সম্পর্শ অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে।
বলছে সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ সম্পর্শ অবগহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। আর কি বলছেন, যে সমস্ত মহিষীরা সর্বোত্তভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গের প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়ে যায়। আর গঙ্গার জলে কি করা হয় না, সাক্ষাৎ সেবা অর্থাৎ সম্পর্শ করা মাত্র সে শুদ্ধ হয়। বহু প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। তো সেই জন্য এই কলিযুগের এত কিছু হওয়া সত্ত্বেও কলিযুগে অনেক দোষ, মানে দোষের শেষ নাই, কিন্তু এত দোষ থাকা সত্ত্বেও যদি সুন্দরভাবে হরিভজন করতে হবে, সেই জন্য আমাদের এই হরিনামের প্রতি শ্রদ্ধা এবং বিনয় ভাবে এই হরিভজন করতে হবে। আর যদি আমরা এটা করব তাহলে আমাদের সর্বসিদ্ধি হয়ে যাবে। ভক্ত সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণ। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। কি বলছেন গীতায় নবম অধ্যায় 29 নম্বর শ্লোকে, সমহং সর্বভূতেষু ন মে দোষোऽস্তি ন প্রিয় যেব জানতি তু মাং ভক্তা মই তেষু চপহম। বলছে আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তারপরে এখানে কি বলা হচ্ছে, শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাই কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহাওতি লোভময় সুদূরমতি, তাকে জিতা কঠিন সংসারে। ভক্তিবিনোদ ঠাকুর প্রসাদ সেবার সময় বলছে শরীর একটি অবিদ্যার জাল, শরীর একটি অবিদ্যার জাল, ইন্দ্রিয়গুলি যেন কালশত্রু, কেননা সেইগুলি জীবকে বিষয় ভোগের সাগরে নিক্ষেপ করে। এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা হচ্ছে সবচেয়ে লুলুপ, অসংযত ও দুর্মতি বিশিষ্ট। এই সংসারে জিহ্বাকে জয় করা খুবই কঠিন। তো সেই জন্য কি করতে হবে না, এই জিহ্বা, প্রভুপাদ খুব সুন্দর লিখেছেন, কি বলছেন, জিহার লালসে ইতি উতি ধায়, কৃষ্ণ দর্পণ কৃষ্ণ নাই পায়। তো জিহার লালসে, হ্যাঁ, জিহার লালসে অনেকে অনেক কিছু খাবার বাসনা করে, তা সেইগুলো ধীরে ধীরে কি করতে হবে, আমাদের ত্যাগ করার চেষ্টা করতে হবে। যখন আমরা ত্যাগ করব তখন এই জিহ্বাকে আমরা জয় করতে পারবো। আর যদি সেগুলোকে ত্যাগ না করি, তা সেই জন্য বলছে সুখ সুখ করি আমি সুখ নাই পাই, ত্যাগে সুখ ভোগে নাই কতটুকু বুঝি। মানে সুখ সুখ করি আমি সুখ নাই পাই, মানে আমি সুখের চিন্তা করি অনেক, কিন্তু এই জগতে তো আসলেই সুখ নাই। কেন? দুঃখালয়ম আশ্বস্তম, দুঃখের আলোয় হলে কি করে সুখ লাভ করা যাবে? সেই জন্য সুখ সুখ করি আমি সুখ নাই পাই, ত্যাগে সুখ ভোগে নাই কতটুকু। সেই জন্য ভোগ করলে আমরা কখনো সুখ লাভ করতে পারবো না। সেই জন্য ত্যাগে সুখ আছে। আমরা যখনই ত্যাগ করব দেখবেন বেশি খেয়ে ফেলবেন, খুব কষ্ট, অনেক কষ্ট। আর যখন অল্প খাবেন তাড়াতাড়ি এটা পরিপাক হয়ে হজম হয়ে যাবে।
তাতে আপনি আনন্দ পাবেন। সেই জন্য 4 ভাগের 1 ভাগ আমার পেটে যতটা ধরবে 4 ভাগের 1 অংশ আমি খাদ্য খাবো আর 1 অংশ জল খাবো, আর অর্ধেক অংশ ফাঁকা থাকবে। এটা প্রভুপাদ বলছে সুন্দরভাবে, তাহলে তার শরীর স্বাস্থ্য খুব সুন্দর থাকবে। আর যদি আমরা বেশি খেয়ে ফেলবো তাহলে হবে না। এটা আমার আরো খুব সুন্দর হয়েছে, আমি আগে 3 বেলা কেন 4 বেলা 5 বেলা খেয়ে নিতাম। তো যখন আমি এই উত্তরপ্রদেশে গিয়ে মন্দিরগুলোতে থাকলাম, ওখানে দুবারে বেশি খেতে দেয় না, তখন দেখছি যে না এটাই ভালো, খুব সুন্দর। দুটো 4টে রুটি খেয়ে নিলাম, একটু অন্ন খেয়ে নিলাম, ব্যাস চললো। আবার সকাল 9টায় আর বিকেল 4টে, তাইলে আর কোনো কষ্ট নাই। আর যদি এরকম খেয়ে নিব তাইলে আমাদের কষ্ট, সকালবেলা ঘুম ভাঙবে না। রাত্রেবেলা বেশি খাবার খেয়ে নিলে আর ঘুমানো যাবে না, ভজনে ডিস্টার্ব হবে। সেই জন্য ভোজন নয়, ভজন। ভজন করতে হলে অল্প খেতে হবে, মানে জীবন ধারণের জন্য যতটুকু ততটুকু আহার করা দরকার। আর বলছে কত, মানে 6 ঘন্টার উপরে ঘুমানো উচিত না, আর দুবারের বেশি খাওয়া উচিত না, 3 বারও না। তা যদি 3 বার খেতে পারি আমরা, গৃহস্থ মানুষ অনেকে খেতে পারি, অনেক পরিশ্রম করে তারা খেতে পারে। আর যারা খুব পরিশ্রম না করে 2 বার খেলেই ঠিক। বেশি উদরপূর্তি করলে তাইলে কি হবে, কামনা বাসনা বেড়ে যাবে। সেই জন্য কামনা বাসনা কমানোর জন্য কি করতে হবে, অল্প খেতে হবে। অল্প খেলে তাহলে ক্রোধ আসবে না, কেন শরীরে শক্তি না থাকলে তো ক্রোধ আসতে পারবে না, সেটা তো লাগাতে হবে কোনো জায়গায়, তাই না? তো সেই জন্য বেশি করে প্রভুপাদ বলছে আকণ্ঠ প্রসাদ খেয়ে সেটা কীর্তন করতে হবে, নিত্য কীর্তন করতে হবে। নিত্য কীর্তন করবো না, তা আমি বেশি খেয়ে খালি শুয়ে থাকবো তাহলে হবে না। তাহলে কি করতে হবে, নাচো গাও করো নাম সংকীর্তন। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বচন। চৈতন্য মহাপ্রভু কি বললেন, ভক্ত সঙ্গে নাচো গাও আর করো নাম সংকীর্তন। তাহলে কি হবে, আমাদের দেহ যখন খুব নাচতে থাকবে তাইলে আমাদের ব্যায়ামের কাজ হয়ে যাবে, শরীর চর্চা বা কোনো পরিশ্রম না করলেও আমাদের শরীর একদম ফিট থাকবে। নাহলে দিন দিন আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে বা রোগে সুগারে ধরে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ঠিক মতন নিত্য কীর্তন করি না। সেই জন্য কীর্তন করতে হবে, ভোরে উঠতে হবে, ভোরে উঠে মঙ্গল আরতি, দুপুরে দুপুরে সকালে ভগবানকে বাল্যভোগ, আর দুপুরে দুপুরে মধ্যাহ্নে ভোগ ভোগ লাগালেন, আবার ভোগ আরতি করলেন, আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি। তারপরে তো সারাদিন আছেই জপ কীর্তন, যে যত জপ করতে পারেন সময় পেলেই। খালি 16 মালা জপ করলেই হয়ে যাবে তা নয়, বেশি করে জপ করার চেষ্টা করতে হবে, তাইলে আরো ভালো। তো এইভাবে আমরা জীবকে জয় করতে পারি। তো এখানে বলছি কি, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। ভক্তিবিনোদ ঠাকুর, অরুণোদয় কীর্তন, প্রথম ভাগ, 6 গীতাবলী থেকে বলছেন। এই সার কথা জেনে রাখা উচিত যে এই জীবনে অনিত্য এবং বহু বিপদ ও দুঃখ পরিণত, তাই যত্ন সহকারে হরিনামে আশ্রয় করে কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে হবে। বিষয় ছাড়িয়া শিরসে মজিয়া মুখে বলো হরি হরি। কি বলতে হবে, বিষয় ছাড়িয়া। বিষয় বলতে কি, টাকা পয়সা খালি বিষয় নয়, বিষয়ে অনেক কিছু রয়েছে। স্ত্রী পুত্র কন্যা আদি, তাদের জন্য আমি ভরণ পোষণ করছি, এবং আত্মীয় স্বজন কুটুম্ব, এটাও হচ্ছে বিষয়। সেই জন্য যদি কৃষ্ণ ভাবনা মিতে ভাবিত হতে চাও, তাহলে ইন্দ্রিয় তর্পণ ত্যাগ করতে হবে, হরির নাম রসে মগ্ন হয়ে মুখে শুধু হরি হরি হরে কৃষ্ণ বলে জপ কীর্তন করতে হবে। একবার মাত্র শুদ্ধভাবে হরি নাম করলে যত পাপ হরণ হয়, তত পাপ কোনো পাপীর নেই। শুধুমাত্র হরির নাম কীর্তন বা জপ করার ফলে একজন
পাতকী যত পাপ দূর করতে পারে তত পাপ করার সামর্থ্য তার নেই। হে কুরুরাজ, হরিনাম সংকীর্তন এমনকি মহাপাপের ফলও নির্মূল করতে পারে। তাই হরিনাম সংকীর্তনই হচ্ছে জগতের সবচেয়ে মঙ্গলময় অনুষ্ঠান। অনুগ্রহ করে তা হৃদয়ঙ্গম করুন, যাতে অন্যেরাও তা নিষ্ঠা ভরে গ্রহণ করেন। শিল সুখদেব গোস্বামী এই কথা বলছেন। তো নাম অক্ষর বাহির হয় বটে, নাম নাহি হয়। মানে আমরা যে নাম করি তাতে কি হয়? নাম অক্ষর বাহির হয় বটে, নাম নাহি হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। হরি নাম যান্ত্রিক ভাবে উচ্চারণ করলে মুখে যদিও হরে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে, প্রকৃত শুদ্ধ নাম তা কখনোই নয়। আমরা এই জপমালা নিয়ে অনেকে কি করেন, মায়াপুরে সাইট সিন গুলো ঘুরতে থাকে আর হরিনাম করতে থাকে, বা কেউ সারাদিন করে না, হয়তো যখন কোনো পাঠ প্রবচন হয় সেখানে হরিনাম নিয়ে থাকেন। আমি রথের মধ্যে একদিন, এই 7 দিনের মধ্যে একদিন আমি কুতিরডাঙ্গা মোড়ে আমাদের জিতেন প্রভুদের যে রথযাত্রা সেইখানে দুপুরবেলা গেছিলাম। তা সেখানে ভোগ লাগিয়েছে, ভোগ লাগানোর পরে কীর্তন হচ্ছে, কীর্তন হওয়ার পরে একটা মাতাজি সেই পর্দার সামনে, মন্দিরের সামনে, জগন্নাথের মন্দিরের সামনে উপরে মানে উঁচুতে বেদির উপরে সেইখানে জপমালা নিয়ে জপ করেই যাচ্ছে। ঠিক আছে, তো সারাদিন কি করেছে? তখন তো সবাই কীর্তন করছে আর উনি জপ করেই যাচ্ছে। মানে এইখানে কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, তাইলে উনি ওইখানটা মানে জপমালা নিয়ে আছে মানে এইটা উঠে যাবে। ঠিক আছে, তা তখন আমার করার কোনো দরকার নেই, তখন ভোগ আরতি হচ্ছে, তখন করার কি দরকার আছে? তারপরে আমি করি, আগে করি। বা আমার যদি জব করতে ইচ্ছা হয় আমি নিচে নেমে অন্য জায়গায় করি, কোনো অসুবিধা নেই। একদম পর্দার সামনে এটা করাটা ঠিক নয়। তার নাম অক্ষর বাহির হয় বটে, নাম নাহি হয়। হরিনাম যান্ত্রিক ভাবে উচ্চারণ করলে মুখে যদি হরে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে, প্রকৃত শুদ্ধ নাম তা কখনোই নয়। তো দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জন ঘরে তব হরিনাম ও কেবল কইতব। হে দুষ্ট মন তুমি কিসের, তুমি হে দুষ্ট মন তুমি কি রকম বৈষ্ণব? সস্তা প্রতিষ্ঠার লোভে তুমি নির্জনে বসে হরিনাম করার ভান করছো, কিন্তু তোমার এই নির্জন ভজন শুধু প্রতারণা মাত্র। হরির নামের প্রতি যারা অপরাধ করে তাদেরও হরে কৃষ্ণ নাম জপের বিধান দেওয়া হয়েছে, কারণ তারা যদি জপ করে চলে কমে কমে তারা নিরপরাধে জপ করতে পারবে। শুরুতে যদিও বা অপরাধ হয় তবুও পুণ্য পুণ্য জপের ফলে সেই সব অপরাধ থেকে সে মুক্ত হওয়া যায়। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনোই জড় বিষয় লাভের আশা অনুষ্ঠান করা উচিত নয়। অধিকিন্তু তত্ত্বদ্রষ্টা মহিষীরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশা না হন। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভাগবতম 6:3-19 বলেছেন কি, যথার্থ যথার্থ ধর্মনীতি প্রণীত হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের দ্বারা। এই এই যথার্থ মানে যমরাজ বলছে, কি বলছে? যথার্থ ধর্মনীতি প্রণীত হয়েছেন পরম পুরুষোত্তম ভগবানের দ্বারা। তো সেই জন্য ভগবানের দিব্য নাম আমাদের করা উচিত। শিব ব্রহ্মা মহিষী নারদ, শিব 4 কুমার, ভগবান কপিল দেব, দেবহূতি পুত্র স্বয়ম্ভব মনু, প্রহ্লাদ মহারাজ
জনক মহারাজ, পিতামহ ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং আমি নিজে ধর্মনীতি সম্বন্ধে অবগত। যমরাজ বলছে, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। চৈতন্য ভাগবতে পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলছে, মহাভাগবতের সিদ্ধান্ত হচ্ছে সেইগুলি সবই প্রতারণা পরিপূর্ণ। ছিল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন। এই জগতে স্থাবর জঙ্গম সবকিছুই নিয়ন্তা ও মালিক হলেন ভগবান। তাই জীবন ধারণের জন্য আবশ্যক সম্পদ যা ভগবান নির্দিষ্ট করে দিয়েছে, শুধু তাই গ্রহণ করতে হবে। অন্যের সম্পদে লোভ করা উচিত নয়। হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ বেবিচারে পবিত্র হয় এবং হে বাহ, কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। ধর্ম অধর্মা বিভবৎ কৃষ্ণ পদ শান্তি কুলস্ত্রীয় স্ত্রীষু দুষ্টাসু বৈষ্ণবীয় জগতে বর্ণ সংকর। শ্রীকৃষ্ণের গোপীজনদের প্রিয়তম এবং শ্রেষ্ঠ পর্বত গোবর্ধন ধারণকারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ গোপীজনদের প্রিয়তম এবং শ্রেষ্ঠ পর্বত। এই গোবর্ধন ধারণকারী শ্রীকৃষ্ণের ভজনা করলে আমরা খুব তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারবো। তো 55 হয়ে গেছে। সেই জন্য আমাদের কি করতে হবে, না সুন্দরভাবে সাধু সঙ্গে হরিভজন করতে হবে। আর এই কলিযুগের সম্বন্ধে তো আপনারা জানতে পারলেন যে এই কলিযুগে হচ্ছে মানুষের অল্প আয়ু আর নানান রোগ আদির দ্বারা আক্রান্ত এবং অল্প বুদ্ধি। তো সেই জন্য আমাদের অত কিছু করতে হবে না। চৈতন্য মহাপ্রভু কি করলেন, একমাত্র হরিনামের দ্বারা আমাদেরকে শুদ্ধ করে তার ধামে নিয়ে যাবেন। সেই জন্য সকলে হরিনাম করুন, শুদ্ধ সত্যভাবে, এই প্রার্থনা আপনাদেরকে জানাই।